শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা, শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংড়া, দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে বলছি। আজকের বিষয় গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদপত্রের ভূমিকা। আমি সংবাদপত্রের ভূমিকা আমার কাছে যতটুকু সংগ্রহ করা হয়েছে, আনন্দবাজার, প্রতিদিন, আনন্দবাজার দেখাচ্ছি, আনন্দবাজার, প্রতিদিন, যুগশঙ্খ, যেগুলো আমার কাছে হাতের কাছে মোটামুটি এসেছে, আমি দেখাচ্ছি। আরও অন্যান্য কাগজ আছে, হিন্দি সানমার্ক, ইংরেজি স্টেটসম্যান, আর কি আমাদের আজকাল, যদি বা আমার কাছে প্রতিদিন আছে। প্রতিদিন এই গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের ভূমিকা বলছি। পূর্ব দিগন্তের আলোকের বিজয় ঘোষণা পূর্বেই সমগ্র পৃথিবী আমাদের দুয়ারে এসে করাঘাত করে। সংবাদপত্রই সেই পৃথিবীর বাণী স্বরূপ। গৃহবদ্ধ মানুষ এক মুহূর্তে তার সকল সংকীর্ণতার গণ্ডি অতিক্রম করে বিশাল পৃথিবীর উদার আকাশের নিচে এসে দাঁড়ায়। সংবাদপত্র দৈনন্দিন জীবনে সীমাবদ্ধ মানুষকে বিশ্ব মানবতা ও বিশ্ব নাগরিকতার উন্মুক্ত প্রাঙ্গণে উত্তীর্ণ করে দেয়। মানুষ স্বভাবতই সুদৃঢ়কে জানতে চায়, আপন হাতের মুঠোয় পেতে চায় বৃহৎ বিশ্বকে পেতে চায়। এবং সংবাদপত্র তার সেই আকাঙ্ক্ষাকে সফলতা দান করেছে। এবং সংবাদপত্র মানুষের দুয়ারে বহন করে আনে সেই বাঞ্ছিত সুদূরকে, ঘরের প্রাঙ্গণে প্রাণে উপস্থিত করে সুদূর বিশ্বকে। শুধু তাই নয়, সংবাদপত্র গণতন্ত্রের সদা জাগ্রত প্রহরী। গণদেবতার বিচারশালায় ও নিপীড়িত মানুষের পক্ষে সমর্থন করে। সর্বদা ন্যায় ও সত্যের মন্ত্রে সে করে জনগণেশের পূজা। কোথাও জনগণেশের পূজার ব্যাঘাত হলে, গণতন্ত্রের মর্যাদা ধূলিলুণ্ঠিত হলে, কিংবা গণতন্ত্রের পবিত্রতা কোনো কারণে কলুষিত হলে, সংবাদপত্রের নির্ভীক কণ্ঠ সেখানে সোচ্চার হয়ে ওঠে। তখন তার কালো কালো অক্ষরগুলি অগ্নিশিখার মতো জ্বলে ওঠে এবং সুবিন্যস্ত ব্যবস্থা সুবিন্যস্ত কালো কালো অক্ষরগুলি অগ্নিশিখার মতো জ্বলে ওঠে, সুবিন্যস্ত ব্যাখ্যা করে। সেই গণতন্ত্রের শত্রুদের হৃদয় লক্ষ্য করে বন্দুকের গুলির মতো ছুটে চলে, মানবতার শত্রুদের হৃদয় বিদ্ধ করে। জনসাধারণের ন্যায়সঙ্গত অধিকার আদার ও সুপ্রতিষ্ঠিত করে সেই বিজয় গর্বে ফিরে আসে। অধিকার প্রতিষ্ঠিত জনগণের জয় হয় গণতন্ত্রে। সংবাদপত্র তাই জনগণের পবিত্র গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের সর্বদা দায়িত্বশীল অভিভাবক। সংবাদপত্র বর্তমান সভ্যতার অপরিহার্য অঙ্গ। এত অপরিহার্য যে তা বর্তমান সভ্যতার দৃষ্টিশক্তির সঙ্গে অনায়াসে তুলনীয়। প্রাকৃতিক বিপর্যয় মানব ভাগ্যে যখন দুর্দিন ঘনিয়ে আসে, তখন সংবাদপত্র
এই সেই দুঃসংবাদ গণদুয়ারে পৌঁছে দেয়, ত্রাণ কার্যকে করে ত্বরান্বিত। দ্বন্দ্ব সংঘাতময় অগ্নি পরিধি মহাসাগরের দুস্তর ব্যবধান কিংবা গিরিশঙ্কান্তার মরুপ্রান্তরে দুঃসাধ্য দুর্গমতাকে তুচ্ছ করে সে বিশ্ববার্তা সংগ্রহ করে আনে। রোগ জর্জের পৃথিবীর শিওরে বসে সে মহাতাপসীর মতো অনুভব করে তার বক্ষ প্রদান এবং পৃথিবী মানুষের কাছে পৌঁছে দেয় তার সকল সংবাদ, দূর করে মানুষের উৎকণ্ঠা ও ব্যাকুলতা, ব্যাকুল সংবাদ তৃষ্ণা। বিশ্বের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, বাণিজ্য, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, আমোদ প্রমোদ সকল ক্ষেত্রেই তার অবাধ পদসঞ্চার। মানুষের দয়া দাক্ষিণ্য, তার ক্ষমতার অহংকার আর পৈশাচিক উল্লাস সকল বিবরণ এনে সে উপস্থিত করে মানুষের বিবেকের দরবারে। গণদেবতার নির্মম বিচারশালায় আর পৃথিবী যেখানে প্রতিবাদী এবং শক্তিহীন এবং অপরাধের বিচার বাণী নীরবে নির্বৃত্তে কাঁদে, সেইখানে সংবাদপত্রের নির্ভীক ধিক্কার বাণী ধ্বনিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে পৃথিবীর লক্ষ কোটি মুখ কণ্ঠস্বর প্রবল বিক্ষোভে সোচ্চার হয়ে ওঠে এবং শক্তি মদ সত্য অত্যাচারী দল সেই প্রবল গণবিক্ষোভের সম্মুখে দাঁড়াতে পারে না। তখন ভীত সতস্ত অত্যাচারী দল নতি স্বীকার করে সেই জাগ্রত জনমতের কাছে। অন্যায়ের অন্যায়েরভাবে ন্যায়ের অম্লান মর্যাদা হয় পুনঃপ্রতিষ্ঠিত, পরাজিত হয় অত্যাচারী স্বৈরতন্ত্রেও, জয় হয় মানবতা। নির্ভীক সংবাদপত্র সেই কৃতিত্বের কারিগর। সংবাদপত্র মহামানবের দরবারে গণদেবতার বিচারশালা। জনস্বার্থে উদ্দেশ্য গৃহীত কোনো অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণে ও তার সাফল্য বা ব্যর্থতার চিত্র গণদেবতার দরবারে উপস্থিত হওয়া চাই। সংবাদপত্র সেই চিত্র উপস্থাপনার বিশ্বস্ত দায়িত্বশীল মাধ্যম। কোথাও গণস্বার্থ প্রদলিত কিংবা অবহেলিত হয়ে মুষ্টিমেয়ের স্বার্থ স্বীকৃত হলে সংবাদপত্রের নির্ভীক কণ্ঠ সোচ্চার হয়ে ওঠে। কোথাও রাষ্ট্রীয় উদ্যোগের ব্যর্থতা ও ত্রুটি বিচ্যুতি, কোথাও বা কায়েমি স্বার্থের পদলেহন, সেই সব ক্ষেত্রে সংবাদপত্র তার ক্ষুরোদার মন্তব্যে ও তীর্যক ঘৃণা বর্ষণে মুখর হয়ে ওঠে। তাছাড়া জনসাধারণের চিঠিপত্র প্রকাশনার মাধ্যমে জাগ্রত গণমতকে প্রতিফলিত করে উহা পালন করে তার পবিত্র নৈতিক দায়িত্ব। এইভাবে যখন সারা দেশে প্রবল জনমত গড়ে ওঠে তখন নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকে নিরুপায়ভাবে শাসকের আসন থেকে নেমে আসতে হয়। গণদেবতার বিচারশালায় কাঠগোড়ায় নতমস্ত হয় দায়িত্ব বহনে। অসামর্থ্যের কথা স্বীকার করে তাকে নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করতে হয়। তাই মনে হয় ইট ইজ দি পিপলস অ্যান্ড পার্লামেন্ট, দিস ইজ দি পিপলস পার্লামেন্টস অলওয়েজ ইন দি সেশন। মন্তব্যটি সর্বত্রভাবে সার্থক। সংবাদপত্র আক্ষরিক অর্থেই জনগণের সদা জাগ্রত লোকসভা। সংবাদপত্রের এই ভূমিকা গৌরবোজ্জ্বল কিন্তু সংকটমুক্ত নয়। সংকটের নানা রাহুগ্রাসে নির্বাচিত হয় সংবাদপত্র আজ তার পবিত্র দায়িত্ব বহনে অসমর্থ হয়ে পড়েছে। অর্থাৎ
সংবাদপত্রের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতারূপ শক্তিশালী শাসক গোষ্ঠীর মনোরঞ্জনে আত্মনিয়োগ করে থাকে। তাতে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী জনস্বার্থ বিরোধী কার্যাবলী ও সমর্থিত হয় এবং পবিত্র জনস্বার্থ নির্মমভাবে হয় পদদলিত। তখন মানবজাতির বিশ্বের জাতিগোষ্ঠীর ভাগ্যে সত্যই বড় দুর্দিন ঘনিয়ে আসে। নানা কায়েমি স্বার্থের হাতে কিরণক হয়ে যখন সংবাদপত্র তার নিরপেক্ষতা বিসর্জন দিয়ে জনগণের দুঃখ দুর্দশার মাত্রাকে তোলে আরও বাড়িয়ে, সেখানে প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেখানে যদি সংবাদপত্রের কণ্ঠরুদ্ধ হয়ে যায়, যদি সংবাদপত্র লাঞ্ছিত নিপীড়িত মানবতার মেরুমুখ মুখে ভাষা জোগাতে ব্যর্থ হয়, তাহলে আধুনিক পৃথিবীর লক্ষ কোটি নিঃসহায় মানুষ বিচারের প্রার্থনা কার দ্বারে গিয়ে দাঁড়াবে? মুষ্টিমেয় শক্তিমান বুদ্ধিমান ও ধনবানের হাতে যদি সংবাদপত্র অমূল্য গণস্বার্থকে বিকিয়ে দেয়, তবে লোভ জটিল পৃথিবীতে মানুষ আর আশা ভরসা কি রইল? সংবাদপত্র কবেই সর্বনাশের রাহু মুক্ত হবে? সংবাদপত্রগুলি কবে? আজ এই পর্যন্ত, এর পরের সংখ্যা বলুন। রাহু মুক্ত হবে।